বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এমন একটি আহ, বিষয় নিয়ে আমাদের বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল এখানে আমরা আলোচনা সভা করছি। সেটা খুবই প্যাথেটিক একটা বিষয় যে আমরা আমাদের দেশের অন্যতম নেত্রী, যিনি আইকন হিসেবে বাংলাদেশকে গোটা বিশ্বের মাঝে চিনিয়েছেন, বাংলাদেশ নামের একটি দেশ হয়েছে 1971 আফটার দ্য ওয়ার অফ লিবারেশন, যিনি বাংলাদেশকে পরিচিত করিয়েছেন নতুনভাবে, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং নারী শক্তির অগ্রদূত বলা যেতে পারে। কেউ কেউ আমরা তাকে বলে থাকি উনি বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। আমরা সবাই জেনে থাকবো সিন্স লিবারেশন ওয়ার, যখন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেবকে পাকিস্তানি মিলিটারিরা আটক করলেন, তখন আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের পুরো বাংলাদেশের বেগম খালেদা জিয়াকে তার সপরিবারে 2 শিশু সন্তান সহ আটক করে রাখা হয় পাকিস্তান ক্যান্টনমেন্টে তৎকালীন। সেখানে অমানবিক নির্যাতনের শিকার হন তিনি, এবং সেই হিসেবে আমরা বলতে পারি তিনি বাংলাদেশের জন্য তার অনেক ত্যাগ রয়েছে এবং তিনি বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা হিসেবে তখনই নাম লিখিয়ে ফেলেছেন। এখানে যারা সিনিয়ররা আছেন তারা হয়তো আরো ভালোই বিষয় বলতে পারবেন। আমি খুবই সংক্ষিপ্তভাবে একটু কথা বলবো। ছাত্র জীবনে ছাত্রদল করেছি, সে ক্ষেত্রে ছোট্ট কিছু অভিজ্ঞতা আছে, একটু শেয়ার করতে চাই। 2 মিনিট সময় পেয়েছি, 2 মিনিটের মধ্যে 1 মিনিট অভিজ্ঞতাটা শেয়ার করবো ইনশাআল্লাহ। উনি দায়িত্ব নিতে যাচ্ছেন। আমরা যখন বেগম খালেদা জিয়ার প্রোটোকলের দায়িত্ব পালন করতাম ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যখন আমরা তার কোর্টে হাজিরা দিতে তার গাড়ির চারপাশে আমরা অবস্থান করতাম এবং গাড়ির চারপাশে আমরা তার নিরাপত্তা বলয় সৃষ্টি করতাম, ঠিক তখন আমরা খুব কাছাকাছি ওনাকে দেখেছি। একদিন বরাবরই মাসে 4-5 দিন ওনার হাজিরা থাকতো, তো একদিন আমরা হাজিরা দেওয়ার সময় ওনাকে নিয়ে যাচ্ছি স্কট করে। তখন একজন এডিসি, সে হাসিনার আমলে শেষ পর্যন্ত অনেক বড় কর্মকর্তা হয়েছিল, তো সে এসে আমি সহ আমাদের আরো 4-5 জনকে, আমরা তার গাড়িতে ঝুলেছিলাম, ম্যাডামের গাড়িতে। তো তখন আমাদের শার্ট ধরে টেনে নিচে নামিয়ে ফেলছিল এবং মানে আমাদের ম্যাডামের ভ্যানগার্ড হিসেবে থাকতে দেবে না এবং লাঠিচার্জ করছিল। ঠিক তখনই রৌদ্র মূর্তির মতো টকটকে লাল চেহারা নিয়ে বেগম খালেদা জিয়া গাড়ির গ্লাসটা নামালো এবং নামিয়ে সেই অফিসারকে ধমক দিয়ে বলল, আমার ছেলেদের গায়ে একটা হাত দিবা না, এক্ষুনি ছেড়ে দাও। তো সেই অফিসার ভয়ের চোটে আমাদের ছেড়ে দিল এবং আমাদের সাহস আরো বেড়ে গেল। তখন আমরা বারবার চিৎকার করে বললাম, আমরা স্লোগান ধরলাম, বেগম জিয়ার ভয় নেই, রাজপথ ছাড়ি, শহীদ জিয়ার মরণে ভয় করি না মরণে। আমরা ছাত্রদল করতাম, এইসব স্লোগান আমাদের মুখে থাকতো, কিন্তু তখন আমাদের ভেতর থেকে আসছিল। তো তিনি দায়িত্ব নিতে জানতেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটা ছেলের দায়িত্ব নিয়েছিলেন, তিনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন, তিনি বাংলাদেশের অপামর জনতার দায়িত্ব নিয়েছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত উনি আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে সীমাবদ্ধ রয়নি। উনি গোটা বাংলাদেশের নেত্রী হয়ে উঠেছিলেন, উনি গোটা বাংলাদেশের আপামর জনতার কথা কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। উনি দেশনেত্রী, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতবাসী করুক। আপনারা জানেন, এটা আমাদের ক্রাইম রিপোর্টার্স আমরা যারা ক্রাইম বিট করি তাদের নিয়ে এই সংগঠনটা, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল। ওনাকে যে স্লো পয়জনিং এর মাধ্যমে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে সে বিষয়ে বিভিন্ন পত্র পত্রিকা এসেছে এবং আমি নিজেও লেখালেখি করেছি। বিচারপতি মহোদয় আছেন, ওনারা বলতে পারবেন ভালো করে যে ওনার আইনি প্রক্রিয়াটা কতটুক প্রতিহিংসা পরায়ণ ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফরমায়েশি রায় দিয়ে ওনাকে
কারারুদ্ধ করে ওনার জীবনের স্বাভাবিক জীবনটা নষ্ট করে দিয়েছিল সেই ক্ষমতা পিপাসু স্বৈরাচারী পলাতক হাসিনা। তার স্বাভাবিক জীবনকে নষ্ট করে দিয়েছিল এবং তার চিকিৎসা ব্যবস্থা টোটালি ধ্বংস করে দিয়েছিল। পবিত্র কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইজু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, আমি যাকে ইচ্ছে সম্মানিত করি এবং যাকে ইচ্ছে অপমানিত করি। আজকে দেখুন কে অপমানিত হলো। সে যদি মারাও যায়, পলাতক ওই ভদ্রমহিলা, তাকে ভদ্রমহিলা বলতেও কষ্ট লাগে, তার বডি এই দেশে আনা যাবে কিনা কিংবা আনার প্রসিডিউর কি হবে এখনো কেউ জানে না। তার বডি আনার প্রসিডিউর কি হবে কিংবা তার বডি আনার জন্য গভর্নমেন্টের কাছে কে যাবে, কে যে অ্যাপিল করবে, এটা কেউ জানে না। আর আমাদের বেগম জিয়া মৃত্যুর পরে বাংলাদেশ কি পুরো পৃথিবীর কোন নারীর মৃত্যুর পরে রেকর্ড পরিমাণ মানুষ তাকে শ্রদ্ধা দিতে নিয়ে গিয়েছে। তো তুমি কাকে কারারুদ্ধ করেছিল? আল্লাহ যাকে সম্মানিত করে তাকে অসম্মানিত করার ক্ষমতা পৃথিবীতে কেউ রাখে না। আমরা বেগম জিয়ার প্রতি দোয়া করব, বেগম জিয়ার সুযোগ্য সন্তান এবং সুযোগ্য নাতি যারা আছে তারা বাংলাদেশের পাশে দাঁড়াক বেগম খালেদা জিয়ার মতো, সেই প্রত্যাশা রাখছি এবং সবার প্রতি সম্মান রাখিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।